সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি। বাংলাদেশের চলচ্চিত্রে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। 90 দশকে ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটে বাংলা চলচ্চিত্রে। মাত্র 4 বছরের অভিনয় ক্যারিয়ার, এর মধ্যে অভিনয় করেছেন 27টি সিনেমায়। অভিনয় গুণে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থাতেই 1996 সালে 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান। বেঁচে থাকলে আজ 54 বছরে পা রাখতেন এই স্টাইল আইকন। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। 1971 সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবার নাম কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ব্যক্তিগত জীবনে 1992 সালে সামিরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সালমান। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। অভিনয় ক্যারিয়ারে অল্প সংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্যতা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। 1993 সালে নির্মাতা সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। ক্যারিয়ারে 27টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি 14টি সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন সালমান। ওই সময়ে সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল মিডিয়া পাড়ায়। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। বৃহস্পতিবার অমর নায়ক সালমান শাহর 53 বছর পূর্তির এই বিশেষ দিনে তাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাবনূর। তাতে এই অভিনেত্রী লেখেন, বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। প্রার্থনা করে শাবনূর লেখেন, জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করুন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবন। শাবনূরের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করলেও সালমানের সঙ্গে জুটি হয়ে আরো অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, সাবরিনা ও কাঞ্চি। এটা ছিঁড়তে পারবে? ছিঁড়ে ফেলো এটা। Go ahead! শাহিন শুভ, রাইজিং বিডি ডেস্ক। সাথী তুমি আমার জীবনে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।